সারা দেশে শৈত্যপ্রবাহের বিস্তার কমতে শুরু করেছে। বৃহস্পতিবার 25টি জেলায় শৈত্যপ্রবাহ থাকলেও আজ শুধু 7 জেলায় বইছে মৃদু শৈত্যপ্রবাহ। আবহাওয়া অফিসের পূর্বাভাস বলছে শৈত্যপ্রবাহের বিস্তার কমলেও 10 জানুয়ারি পর্যন্ত শীতের প্রকোপ থাকবে। বাংলা বর্ষপঞ্জিতে পৌষ মানে শীতের দাপট, জমাট কুয়াশা, হাড়হিম করা ঠান্ডায় ঘিরে থাকে চারদিক। নিস্তেজ সূর্যে কমে আসে দিনের আলোর দৈর্ঘ্য, মাঝ দুপুরেও কুয়াশার আস্তর ভেসে থাকে বাতাসে। আবহাওয়া অফিসের তথ্য বলছে বছরের সবথেকে শীতল মাস জানুয়ারি হলেও এবছর 31 ডিসেম্বর গোপালগঞ্জের তাপমাত্রার পারদ নামে 7 ডিগ্রি সেলসিয়াসে। এরপর চুয়াডাঙ্গা, যশোরে বইছে মৃদু তাপপ্রবাহ। তবে শুক্রবার থেকে সারা দেশে শীতের এমন চিত্র কিছুটা উন্নতি হয়েছে। শুক্রবার দুপুর থেকে কিছু সময়ের জন্য সূর্যের দেখা মিলেছে। আগামী 10 জানুয়ারি পর্যন্ত আবহাওয়ার পরিস্থিতি এমন থাকবে। 6 তারিখের পরে আবার একটু দেশের বিভিন্ন অঞ্চলে আমরা শৈত্যপ্রবাহর সম্ভাবনা দিচ্ছি। এটা 6 তারিখ থেকে মোটামুটি 10 তারিখ পর্যন্ত এই শৈত্যপ্রবাহের স্পেলটা থাকার সম্ভাবনা রয়েছে। আবহাওয়া অধিদপ্তরের তথ্য বলছে এবছর জানুয়ারিতে 1-2টি মাঝারি থেকে তীব্র শৈত্যপ্রবাহ বয়ে যেতে পারে। তবে আবহাওয়া গবেষকেরা বলছেন এই সময়ে স্বাভাবিকের চেয়ে কমেছে শৈত্যপ্রবাহের সংখ্যা ও স্থায়িত্ব। জানুয়ারি মাসেও আপনার বড় ধরনের সিভিয়ার কোল্ড ওয়েভ বা 2টা থেকে 3টে আপনার মৃদু থেকে মাঝারি কোল্ড ওয়েভ আসে, কিন্তু এবছরে হয়তো ওইভাবে আসবে না, হয়তো আসবে মানে অনেকটা ছোটো আকারে 2টা থেকে 3টা আপনার স্পেলে কোল্ড ওয়েভ আসবে। গ্র্যাজুয়ালি শীতকাল অনেকটা গরমের দিকে চলে যাবে। আবহাওয়া অধিদপ্তর বলছে মধ্যরাত থেকে সকাল পর্যন্ত নদী অববাহিকায় মাঝারি থেকে ঘন কুয়াশায় মুড়ে থাকবে। জানুয়ারি মাস জুড়ে দিনে সূর্যের কিরণ পাওয়া যাবে গড়ে 2 থেকে 3 ঘন্টা। শাহরিয়ার অনির্বাণ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।